লাস্ট পার্টে তো আপনাদেরকে দেখালাম সাইট সিনের প্রথম স্পট পালানি ওয়াটারফল। সেকেন্ড স্পটে এসেছি সেই পাত্রাতু ভ্যালিতে। সকালবেলা তো একদম কুয়াশার জন্য কিছু দেখতেই পাচ্ছিলাম না, তাই বেলা একদম ঝলমলে রোদ উঠতে এসেছি সেই সেম স্পটটা। এখান দিয়ে একটা আঁকা বাঁকা রাস্তা দেখা যায়, কিন্তু ওই যে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না। তবে জায়গাটা খুব সুন্দর রাস্তার ধারে। এখন দেখুন কত লোক এসেছে। যখন সকালবেলা ছিলাম শুধু আমাদের বাসের কজনই ছিল, এখন অনেক লোক এসেছে, অনেকে দেখছে এখান থেকে। এখানে আবার কিছু খাবার দোকানও ছিল, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম। ওখানে যখন পৌঁছেছিলাম তখন দুপুর 1টা বাজে। এত গায়ে রোদ লাগছিল দোকানে দাঁড়াতেই পারছিলাম না, তাই বেশ কয়েকটা ছবি তুলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এই যে আমি আর আমার ছেলে ছবিতে কি বোঝাতে চাইছে কেউ জানলে একটু বলবেন তো। আর এটা হলো আমার দেওর। যাই হোক, এখন এসেছি পাত্রাতু ড্যামে, কিন্তু ড্যামে এত রোদ দেখে আর এত হাঁটা পথ দেখে আমি আর গাড়ি থেকেই নামিনি। সকালে যেখানে এত শীত করছিল, এত ঠান্ডা ছিল, তখন বেলা বাড়তে আবার এত রোদ, আমাদেরকে আইসক্রিম খেতে হচ্ছে। আর আমার ছেলে কীভাবে আইসক্রিম খাচ্ছে দেখেছেন। সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, ফিরে চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। আর ওই যে সামনে যে নদীটা ছিল ওখানে স্পিড বোট রাইড হচ্ছিল। স্পিড বোট ছিল, এমনি নৌকা ছিল, হাতে টানা নৌকা ছিল, অনেক কিছু অপশান ছিল। আমরা স্পিড বোটে উঠেছি। আমার ছেলে দেখছেন কীভাবে মজা করছে, একদম বাবার কোলে বসে মজা করছে। ওর তো লাইফ জ্যাকেট পাওয়া যাচ্ছিল না অত ছোটো, তাই জন্য ওকে বাবার কোলে বসতে দেওয়া হয়েছে। আর ওর বাবা সামনে বসেছে, ড্রাইভারও বললো যে ওকে সামনে নিয়ে বসান। উঠে বসেছি আমরা, দারুণ আনন্দ করেছি। ওই পুরো ট্রিপটাতে আমার সবথেকে আনন্দ হয়েছে এইটাতে। আমি আসলে জলকে খুব ভয় পাই, জলে নামতে চাই না, কিন্তু আমার এটা খুব আনন্দ লাগে। আমি সাধারণত নৌকাতে উঠি না, কিন্তু স্পিড বোটটা এত ভালো লেগেছে, মোটামুটি সবারই ভালো লেগেছে। আর সবাই ওখানে যারাই আসছে তারাই কিন্তু এটা একবার এক্সপিরিয়েন্স নিচ্ছে। আমাদের বোটে আমরা যে কজন উঠেছিলাম তার মধ্যে সবথেকে বেশি আনন্দ হয়তো আমার ছেলে নিচ্ছিল। খুব হাসছিল, খুব খুশি, আবার চেঁচাচ্ছে। বাবু মাঝে যখন বলছি বাবা এদিকে তাকা, আবার তাকাচ্ছে। প্রথম যখন ওকে নিয়ে ঘুরতে বেরোবার কথা হয়েছিল তখন মনে অনেক ভয় ছিল যে যেতে পারবো কি না, গিয়ে ওকে সামলাতে পারবো কি না, ও আনন্দ করতে পারবে কি না, নাকি ওর তার দরুন কষ্ট হবে। সেই সব দেখে ভাবলাম না, আমার ছেলে ভালোই আনন্দ করেছে। আর ওই বাসের সমস্ত লোকের মধ্যে সবথেকে বেশি আনন্দ ওই করেছে। আর আমার শ্বশুরমশাইকে দেখছেন, নাতিয়ে খালি বলছে দাদু হবে হবে আরও হবে। ওদের মোটামুটি আবারও ইচ্ছা ছিল যে আবার একবার করে উঠবে বোট রাইডে। আর এই যে আমি এত স্পিডে বোটটা যাচ্ছিল আর একদম তাকাতেই পারছিলাম না ভালো করে, চুলগুলো উড়ে উড়ে মুখে পড়ছিল। তবু যেইটুকুনিভাবে একটু ভিডিও করতে পেরেছি ভিডিওটা করেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার জন্য কিন্তু আমি বকাও খেয়েছি, তারপরে ফাইনালি বসে গিয়ে একটু ভিডিওটা করেছিলাম। সবাই মিলে পুরো ট্রিপটাতে দারুণ মজা করেছি, খুব সুন্দর সময় কেটেছে। আসলে এটাও তো একটা স্মৃতি তৈরি হলো না, প্রথমবার জীবনের ঘুরতে যাওয়া, সেটাও আবার দাদুকে নিয়ে। দাদু না, শুধু পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া। বড় হয়ে যদি এই স্মৃতিগুলোকে আবার দেখতে চাই তখন এই ব্লগগুলোকে ওকে দেখাবো।